চিড়েগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখলেই তো গলে যাবে। ও তো এসবের কিছু জানে না। যে কোনোদিন চাই করেনি, সে কি করে চিড়ের পোলাওয়ের মতো একটা কঠিন একটা জিনিস কোনো সাহায্য ছাড়াই বানিয়ে ফেলবে? হায় ভগবান, কি করছে কে জানে। চারু, হ্যাঁ কি হয়েছে? এদিকে এসো, বসো। না 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 মা, আমি ঠিক আছি। আসলে ভাবছি একবার রান্নাঘর থেকে ঘুরে আসি। তোমাকে তখন যে কথাগুলো বলেছি সেগুলো বুঝতে পারোনি না? না মা, আমি বুঝতে পেরেছি। আমি কিছু করব না, যা করার চুমকি সব একাই করবে। আসলে মা একা হাতে সবটা করছে তো, তাই আর কি। আমি ভাবছিলাম আমি যদি হাতে হাতে একটু। চুমকি যদি ভাবে যে ওর কাজের ক্রেডিট তুমি নেবার চেষ্টা করছো, তখন? ভাবলে ভাবুক না, আসলে চুমকি একটু ওরকমই, কথায় কথায় রেগে যায়। তাও তুমি যাবে চারুমা? ঠাম্মি, সকলের জল খাবারটা তো ঠিক মতো তৈরি হয়ে যাবে। থাক না চারু, চুমকিকে নিজের মতো করে করতে দাও। তুমি এক কাজ করো, আর্যকে ডেকে আনো। আজকে চুমকি সবার জন্য প্রথমবার ব্রেকফাস্ট বানাচ্ছে। আর্য থাকলে খুব ভালো লাগবে। যাও। আচ্ছা মা। দেখলে তো বড় বৌমা, নিজের মান অপমানের তোয়াক্কা না করে কেমন সকলের মঙ্গলের দিকে নজর। কেমন বললো শুনলে না? রাগ করে করবে, সকালের জল খাবারটা তো ভালো করে তৈরি হবে। তা তো নিশ্চয়ই, কিন্তু কি জানেন মা, এর যেমন ভালো দিকটা আছে তার মন্দ দিকটাও তো আছে। তা আছে বটে। মা, চারু বড্ড ভালো মানুষ। এইভাবে চললে কিন্তু ওকে একদল মানুষ এই সংসারে এক্সপ্লয়েট করবে। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছো বটে। সাধে কি আর ঠাকুর বলেছেন, ছোবল নামারও হোঁশ করতে দোষ কি? সংসারে সেটারও দরকার আছে বই কি। তা তো আছেই মা, আর চারুকে সেটা শিখতে হবে, তাই না? নইলে তো আমাদের কারোর জন্যই ভালো হবে না, বলুন। হ্যাঁ বৌমা, ভালো তো হচ্ছেই না। দেখছো না, বাড়িতে পর পর কত কি সব ঘটে যাচ্ছে। আমাদের এত বছরের পুজো, তাতে বাধা পড়াটা কি কাম্য? চারুর বুদ্ধির জোরে তবু আমরা রক্ষে পেয়েছি। মা, চারুকে আরো অনেক বেশি শক্ত হতে হবে, নইলেও এই সংসার সামলাতে পারবে না। তার জন্য তো তুমি আছো বৌমা, ওকে ভালো করে শিখিয়ে পড়িয়ে নেবে। নিশ্চয়ই মা, সেটা তো আমাকে করতেই হবে। আমিও যে কাউকে কথা দিয়েছি যে চারুকে আমি সব দিক থেকে যোগ্য করে তুলবই। ইস, কত কষ্ট করে শুয়ে আছেন উনি। এইভাবে শুয়ে কখনো কারোর ঘুম আসে? ছি ছি, আমার জন্য উনি এতটা কষ্ট সহ্য করলেন। আপনি আমার কাছ থেকে যতটা দূরে সরে গেছিলেন, আমায় যতটা আঘাত দিয়েছেন, তার থেকে হাজার গুণ ভালোবাসা আপনি আমায় ফিরিয়ে দিয়েছেন। আমি যখন সবটা জানতে পারলাম, আমি বুঝতে পারলাম আপনি একা একা কতটা কষ্ট পেয়েছেন। মুখ বুঝে সবটা সহ্য করেছেন আপনি। কেন করেছেন এরকম? আপনি একবার আমায় বলতে পারলেন না? আপনি একবার আপনার চারুকে বলতে পারলেন না? যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি আপনাকে আর একটুও কষ্ট পেতে দেব না। আমি আপনার আর আমার মধ্যে আর কোনো দূরত্ব আসতে দেব না।
শুতে কষ্ট হচ্ছে ওনার। এইবার ওনাকে আমি বিছানাতেই শুতে বলবো। এখন তো আমি অনেক সুস্থ, আমার মাটিতে শুতে কোনো অসুবিধা হবে না। না চারু, আমি ভুল করেছি চারু, ভুল। আপনার উপর বিশ্বাস হারিয়ে আমি ভুল করেছি। আমি আর রাগ দেখাবো না, আর দূরে সরে যাব না, কখনো না, কোনোদিনও না। কে? চারু? হ্যাঁ, আমি। আপনি কি স্বপ্ন দেখছিলেন? হ্যাঁ, স্বপ্নই বটে। চারু, একটা কথা বলবেন? হ্যাঁ, বলুন না। আপনি সত্যি সত্যি আমায় ক্ষমা করে দিয়েছেন তো? সত্যি ক্ষমা করেছেন? চারুমাকে ছোট করতে গিয়ে পুজোর কাজে বাধা দেওয়া এটা একটা মস্ত বড় ভুল, আর চুমকিকে সেটা বুঝতে হবে। হ্যাঁ মা, নিজের বুদ্ধিতে করুক বা অন্যের, ভুল তো ভুলই হয় বলুন। আর চুমকি এক্ষেত্রে মস্ত বড় ভুল করেছে। আর ভুলটা না বুঝলে নিজেকে শোধরাবে কি করে? তবে হ্যাঁ, তুমি যেন আবার চুমকিকে নিজে মুখে কিছু বলতে যেও না। না মা, তা আমি করব না। বললে পরে ও রাগ আরও বাড়বে, আর সেটা আমাদের কাম্য নয়। কি হলো? কি পড়লো? বানি, হ্যাঁ, যাস না। কিন্তু দিদিভাই, ও একা এতগুলো কাজ সামলাবে কি করে? তো অভ্যস্ত না এসব কাজ করে। আমি জানি সেটা, কিন্তু ওকে তো শেখার সুযোগটা করে দিতে হবে, তাই না? নইলে কাজ শিখবে কি করে? তাও ঠিক, জলে না নামলে সাঁতার কাটা শিখবে কি করে? ঠিক বলেছিস। সংসারটা আসলে জলের মতো, এখানে নিজের চেষ্টায় নিজের ইচ্ছের জোরে সাঁতার কাটতে শিখে নিতে হয়। হ্যাঁ বৌমা, বাপের বাড়ি থেকে কোন মেয়ে আর সংসার ধর্ম শিখে আসে বলো দেখি? কি জানেন মা, গরিব হোক বা বড় লোক, নিজের বাবা মার কাছে মেয়েরা খুব আদরের। তাদের গায়ে আঁচ লাগুক সেটা তো তারা চায় না বলুন। কিন্তু সংসার ধর্মটা যে বড় কঠিন জায়গা মা। হ্যাঁ বৌমা, তুমি একেবারে ঠিক বলেছ। নিত্য সংগ্রাম, ঝড় ঝঞ্ঝা, এই নিয়েই হলো সংসার। তার মধ্যে সবটুকু সামলে নিয়ে নিজের সুখটুকু বাঁচিয়ে রাখার নাম হলো সংসার। কঠিন কাজ গো, বড় কঠিন কাজ। শিখুক না মা, ও নিজের মতো করেই নিজের জীবনটাকে গুছিয়ে নিক, চলার পথটা সুন্দর করে সাজিয়ে নিক। ঠিক বলেছিস বানি, তবে কি জানিস তো, বুকে ঝুঁকে নয়, কাজ দিয়ে। একদম একদম দিদিভাই, চুমকির এত ভুল ভ্রান্তি জানার পরেও তুমি যে ওকে সুন্দর করে সুশিক্ষা দিচ্ছ, হাতে কলমে এত কিছু শেখাচ্ছ, এটা কজন শাশুড়ি করে বলো তো? কাকিমণি, আরে ও তো ছাড়ু এসে গেছে। আর্য কোথায়? উনি তৈরি হয়ে আসছেন। বলছি, চুমকি কি রান্না হয়ে গেছে গো? চুমকি? হ্যাঁ, আমারও সেটাই প্রশ্ন। ছোট বৌদি, আরে পেটে তো ছুচোড়া, ডিস্কো, ভাংড়া, গারবা সব একসাথে করছে। চুমকি, তোমার কি হলো? হ্যাঁ, হয়ে গেছে, আমার হয়ে গেছে কাকিমণি।
আপনারা সবাই টেবিলে বসুন, আমি এক্ষুনি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। এতজনের জন্য চিড়ের পোলাও চুমকি এত তাড়াতাড়ি করে ফেললো? পারলো সবটা একা গুছিয়ে করতে? মৌলি, তুমিও টেবিলে গিয়ে বসো। গরম গরম চিড়ের পোলাও, দেখবে তোমার খেতে খারাপ লাগবে না। চুমকি, উফ বাবা, কি খিদে পেয়েছে। ছোট বৌদি আসছে না কেন মা? এখনো কেন আসছে না? মৌলি, এই তো এসে গেছে। ওই মা, পোলাওটা দেখে তো খুব ইয়াম্মি লাগছে। তাহলে এবার মৌলি খেয়ে দেখো কেমন হয়েছে। আজ তো ঘুম থেকে উঠে দারুণ সারপ্রাইজ পেলাম। চুমকি প্রথমবার ব্রেকফাস্ট বানাবে, তাই ফ্রেশ হয়ে সোজা চলে এলাম।